দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। ওয়াও, কতটা বড় বড়, বাবা অনেক বড়। তো এই নিচে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ৮,০০০ টাকা দাম রয়েছে এই দুর্গা ঠাকুরটার এইটার। আর তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুবই ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সকলকে আরও বেশি ভালো রাখতে আজকে আমি চলে এসেছি আরও একটি দুর্গাপূজার ব্লগ ভিডিও নিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি কুমারটুলির বনমালী সরকার স্ট্রিটের সামনে। তো আজকের দিন থেকে দাঁড়িয়ে দুর্গাপূজা 2024-এর কিন্তু আর মাত্র 100 দিন বাকি। যদিও বা কাউন্টডাউন অনেক দিন আগে থেকে শুরু হয়ে গেছে, কিন্তু দুর্গাপূজার মেইন কাউন্টডাউন কিন্তু আজকে থেকে শুরু হবে। অর্থাৎ 100 দিন, 99 দিন, 98 দিন, এরকম আস্তে আস্তে কিন্তু আমাদের মনে একটা আগমনীর ছোঁয়া কিন্তু পাবো আমরা। তো চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো দুর্গাপূজা 2024-এর প্রস্তুতি কুমারটুলিতে দুর্গাপূজার 100 দিন আগে কেমন কিভাবে চলছে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে বনমালী সরকার স্ট্রিট, বোর্ডটা দেওয়া রয়েছে। এই সোজা গেলে কিন্তু একে একে কুমারটুলির অনেকগুলো স্টুডিও আমাদের চোখে পড়বে। চলো আস্তে আস্তে আমরা দেখাতে থাকি। তো সর্বপ্রথমে যে স্টুডিওটি আমাদের চোখে পড়লো তা হচ্ছে শ্রী মুরারি মোহন পাল শিল্পীর স্টুডিও। তো এখানেও কিন্তু দুর্গা ঠাকুরের প্রস্তুতি কিন্তু চলছে। দেখো বেশ কিছু দুর্গা ঠাকুর তৈরি করে রাখা হয়েছে, যেগুলো ইতিমধ্যে কিন্তু শুধুমাত্র মাটি লেপনের কাজটা হয়েছে। এই পাশেও দুর্গা ঠাকুর রয়েছে আর এই পাশেও দুর্গা ঠাকুর রয়েছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি। তো তার পাশে কিন্তু রয়েছে মূর্তি শিল্পালয় নরেন্দ্র পাল অ্যান্ড সন্স, দেখতেই পারছো। আর এখানে কিন্তু শুধুমাত্র দুর্গা ঠাকুরের যে খড়ের কাজটা মানে বিচুলির কাজটা সেটা শুধুমাত্র হয়েছে, দেখতেই পারছো। তো এই দিকটা খুব একটা দেখালাম না। আর এখানে ছোট কিছু গণেশ ঠাকুর পাওয়া যায়, দেখতেই পারছো। আর এই পাশেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, যেটা আমি বিগত বছরেও দেখিয়েছিলাম যে ছোট ছোট ঠাকুর, এগুলো কিন্তু দেখতে খুবই ভালো লাগে। পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো বন্ধুরা, এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি বনমালী সরকার স্ট্রিট থেকে ঢুকেই এখানে দেখতে পাচ্ছ মহেশ শিল্পালয়, মন্টু পাল বাবুর স্টুডিও। তো এখানে বেশ কিছু কিন্তু ছোট ছোট ঠাকুর পাওয়া যায়, যেগুলোর একটা সিনেমাটিক শট তোমাদেরকে দেখালাম। তো এই নিচে যে ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ৮,০০০ টাকা দাম রয়েছে এই দুর্গা ঠাকুরটার এইটার। আর উপরে আরও একটি দুর্গা ঠাকুর রয়েছে, এটার দাম হচ্ছে 13,০০০ টাকা। আর এই পাশে আরও একটা ফ্রেম দিয়ে বাঁধানো রয়েছে, এই যে দুর্গা ঠাকুরটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে 6,৫০০ টাকা। খুবই সুন্দর লাগছে কিন্তু ঠাকুরটি দেখে। ফ্রেম বাঁধানো ঠাকুরটার একদম নিচে দেখো ডিটেলসটা দেওয়া রয়েছে। তোমাদের যাদের প্রয়োজন রয়েছে এই ঠাকুরগুলো এসে কিন্তু এখানে যোগাযোগ করতেই পারো। আর সামনেই যেহেতু রথযাত্রা আসছে, তো এই রথযাত্রা উপলক্ষে কিন্তু এখানে জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের মূর্তিও পাওয়া যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছ নিচে রয়েছে, দেখো এগুলো কিন্তু খুবই সুন্দর। দাদা এই মূর্তিগুলোর দাম কীরকম আছে? এই জগন্নাথ, বলরাম, সুভদ্রার এইদিকের এটা এই তিনটে একসাথে 200 টাকা। আচ্ছা, এইটা এই একদম বড়টা এটা 450 টাকা, এটা 200 টাকা, আর এটা 150 টাকা। আর এই দুটো এগুলো 70 টাকা করে পিস। দেখতেই পাচ্ছ খুবই কম দামে কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে দেখতে পাচ্ছ বেশ কিছু বড় বড় দুর্গা ঠাকুর তৈরি করা হচ্ছে। এখানে এই দাদা তৈরি করছেন আর কি, দেখতেই পাচ্ছ। মানে এখানে কিন্তু একদম জোর কদমেই কাজ চলছে। মেঘের ভেলা চলছে ধুনু জিনা, আসলের ঘন্টা বাজে। বন্ধুরা, এই মন্টু পালের স্টুডিওতে ভিডিও করতে করতে হঠাৎই বৃষ্টি নেমে গেল। এখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম। অপেক্ষা করার পর এই যে দেখতে পাচ্ছ এখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এর আগে একটু জোরে জোরে পড়ছিল, এখন ঝিরিঝিরি পড়ছে। এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। আস্তে আস্তে আমরা গুটি গুটি পায়ে সামনের দিকে এগোবো এবং আরও বেশ কিছু স্টুডিও তোমাদেরকে দেখাবো। চলো বন্ধুরা, দেখতে দেখতে আমরা ওই পাশের রাস্তা থেকে একদম হাঁটতে হাঁটতে চলে আসলাম তোমার আমার সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের যে শিল্পী রয়েছে তারকনাথ
শিল্পালয় স্টুডিওর একদম সামনে। চলো আমরা দেখে নেব এখানে কীরকম ধরনের ঠাকুর তৈরি হয়েছে। যদিও বা বেশ কিছুদিন আগে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এখানে বেশ কিছু বড় বড় ঠাকুর তৈরি হয় আর কি। দেখতেই পাচ্ছো বেশ উচ্চতার, একদম মাথা উঁচু করে দেখতে হয় এখানকার ঠাকুরগুলো, অনেকটাই উচ্চতার দেখতেই পাচ্ছো। তো আগের থেকে যে খুব একটা বেশি কাজ এগিয়েছে এমনটা কিন্তু নয়, জাস্ট দেখতে পাচ্ছি সাদা একটা প্রলেপ কিন্তু দেওয়া হয়েছে। তো বেশ কিছুদিন আগেও কিন্তু এরকম একটা জিনিস আমরা এসে দেখেছিলাম আর কি। তো বন্ধুরা তোমাদেরকে এই স্টুডিও তো দেখালামই, এবার আমি ভাস্কর গোপেশ্বর পাল স্ট্রিট থেকে এই দিকে ভেতরে ঢুকবো। চলো যাওয়া যাক। তো অলিগলি কুমারটুলি ঘুরতে ঘুরতে একদম কুমারটুলির একদম গলির ভেতরে এসে উপস্থিত হয়েছি। আর এখানে দেখো সমস্ত ঠাকুর কিন্তু ঢেকে দিয়েছে এই মুহূর্তে, এরকমই হয় বৃষ্টির সময় কুমারটুলিতে আর কি। তো এখানেও দেখো আরও একটা দুর্গা ঠাকুর রয়েছে যেটাকে কিন্তু এই মুহূর্তে তাঁবু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে আর কি। দেখতেই পাচ্ছ এই ঠাকুরটাও কিন্তু খুবই সুন্দর। তো ওই দিক থেকে আমি আসলাম, আসার পরে দেখো এইদিকে সমস্ত ঠাকুরই কিন্তু এখন এই মুহূর্তে ঢেকে দেওয়া হয়েছে, যেহেতু বৃষ্টি হয়েছে সে কারণে যাতে ভিজে না যায় সে কারণে কিন্তু ঢেকে দেওয়া হয়েছে আর কি। দেখো আগের দিনও কিন্তু এই ঠাকুরগুলো দেখিয়েছিলাম, মানে এরকমই কাজ হয়েছে, খুব একটা কিন্তু বেশি এগোয়নি। দেখতেই পারছো মানে মাটি লেপনের কাজ হয়েছে আপাতত। তো এটা হচ্ছে বন্ধুরা সুধীর কুমার পালবাবুর স্টুডিও। তো ওই পাশে তো তাঁবু দিয়ে ঢাকা ছিল, খুব একটা ভালোভাবে দেখাতে পারলাম না। তো এই পাশেও কিন্তু বেশ কিছু ঠাকুর রয়েছে, মানে একই স্টুডিওর অংশ আর কি। তো এই পাশের অংশ তোমাদেরকে কিছুটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই গলিতে কিন্তু রয়েছে বাবলু পালের স্টুডিও, তো যেখানেও কিন্তু বেশ বড় বড় ঠাকুরের কাজ চলছে। এই গলিতে বেশিরভাগ বড় বড় ঠাকুরেরই কাজ হয় আর কি। দেখতেই পাচ্ছ সবে মাত্র কিন্তু এখানে মাটি লেপন করা হয়েছে, সে কারণে কিন্তু মাটিটা একটু ভিজে ভিজে দেখা যাচ্ছে। দেখতেই পাচ্ছ মায়ের মুখটা কতটা মায়াবী আর কি। এই পাশেও ঠাকুর রয়েছে, দেখো কত সুন্দর গঠন আর কি। এখনও কিন্তু অনেক কাজ বাকি, দেখতেই পাচ্ছ। চলো অন্য স্টুডিওতে যাওয়া যাক। তো এই কুমারটুলির অলিগলি ঘুরতে ঘুরতে কিন্তু এত সুন্দর যে একটা ঠাকুর দেখতে পারবো সত্যি আমি নিজেই কল্পনা করে উঠতে পারছি না। এই যে ঠাকুরটা জাস্ট অভূতপূর্ব দেখতে, কতটা সুন্দর লাগছে দেখো। সবেমাত্র মাটির কাজ হয়েছে, তাতেই যে এত সুন্দর লাগছে মন ছুঁয়ে যাচ্ছে। যখন এটাকে রং করা হবে, অলংকার পরানো হবে, বস্ত্র পরানো হবে এবং মায়ের যে মুকুট সেই মুকুট পরানো হবে, তখন তো কতটা ভালো লাগবে, মানে ভাবলেই আমি মানে অবাক হচ্ছি আর কি। সত্যি খুবই ভালো হয়েছে এই ঠাকুরটি। তো যখন রং হবে তখন তো আমি আসবো, তখন এসে আবারও তোমাদেরকে আমি দেখাবো। তো এটা কিন্তু বন্ধুরা আমাদের বাগবাজার যে দুর্গোৎসব কমিটি রয়েছে মানে এর কাছেই, তো সেই বাগবাজার স্টাইলে কিন্তু ঠাকুরটা হয়েছে। তো দেখতেই পারছো তোমরা যারা বাগবাজারের ঠাকুর দেখেছো বড় ঠাকুর হয়ে থাকে, সেই স্টাইলের কিন্তু ঠাকুরটা হয়েছে। মায়ের সেই টানা টানা চোখ, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। এই ঠাকুরের একদম পাশে দেখো আরও একটা অংশ রয়েছে স্টুডিওর, সেখানে কিন্তু অনেক অনেক ঠাকুর রয়েছে যেগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। কিন্তু এখনও পর্যন্ত কিন্তু মুখমণ্ডলের কাজ হয়নি, দেখতেই পারছো মুখমণ্ডলের কাজ হয়নি, শুধুমাত্র খড়ের ওপর হালকা মাটি লেপন করা হয়েছে। এই পাশ থেকে তোমাদেরকে দেখাবো বেশ কিছু কালী ঠাকুরের কাজ হচ্ছে আর কি। জুম করে তোমাদেরকে দেখাচ্ছি কালী ঠাকুরের কাজ। তো যেহেতু এটা কালী পুজোর ভিডিও নয়, কালী পুজোর সময় এসে তোমাদেরকে দেখাবো কালী ঠাকুরের প্রস্তুতি। তো দেখো ঘুরতে ঘুরতে কিন্তু আরও একটা স্টুডিওতে চলে আসলাম, যেখানে কিন্তু আগের স্টুডিওর মতোই অবস্থা। দেখতেই পারছো খুব একটা কিন্তু কাজ এখানে এগোয়নি, শুধু মুখমণ্ডলের কাজ হয়নি দুর্গা ঠাকুরের, কিন্তু অনেকগুলো ঠাকুর কিন্তু এই মুহূর্তে বানিয়ে রাখা হয়েছে। দেখতেই পারছো এখানেও কিন্তু অনেক ঠাকুর রয়েছে, এই যে এই পাশে আর এই পাশে দেখতেই পারছো।
ভাস্কর গোপেশ্বর পাল যে স্ট্রিটটা তোমাদেরকে দেখালাম, সেই স্ট্রিটের বেশ কিছু ঠাকুর তোমাদেরকে দেখিয়ে এসে কিন্তু আমি এই মুহূর্তে একদম ওই স্ট্রিট থেকে বাইরে বেরিয়ে চলে এসেছি দেবায়ন স্টুডিওতে। এখানে দেখতে পাচ্ছ দেবায়ন স্টুডিও রয়েছে, এর পাশেই তোমরা সকলে জানো রাখাল পালের স্টুডিও রয়েছে, যেখানে কিন্তু ঠাকুরগুলি এই মুহূর্তে ঢেকে দেওয়া রয়েছে। পরবর্তী কোনো সময় এসে রাখাল পালের স্টুডিও দেখাবো, কিন্তু আপাতত তোমাদেরকে আমি দেবায়ন স্টুডিওটি দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেবায়ন স্টুডিও, দেখতেই পারছো সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তো দেখতে পারছো এই যে এটা হচ্ছে কাঞ্চি পাল দত্ত, দেখতেই পারছো। আর এখানে কিন্তু বেশ কিছু বিশ্বকর্মা ঠাকুরের কাজ চলছে, যেহেতু দুর্গাপুজোর আগেই কিন্তু বিশ্বকর্মা পুজো হয়ে থাকে, তো সেই বিশ্বকর্মা ঠাকুরের কাজও কিন্তু এখানে চলছে। আর তোমাদেরকে দেখিয়ে রাখি সামনে বেশ কিছু কিন্তু দুর্গা ঠাকুর রয়েছে, এই যে দেখতেই পারছো প্রচুর দুর্গা ঠাকুর, বড় বড় দুর্গা ঠাকুর, এবং হাতের কাজ কিন্তু দুর্ধর্ষ বন্ধুরা। এখানে গণেশ ঠাকুরেরও কাজ চলছে, যেহেতু দুর্গাপুজোর আগে গণেশ পুজোও হয়ে থাকে। আর এখানে কত বড় বড় দুর্গা ঠাকুর দেখতেই পারছো, অনেক বড় বড় দুর্গা ঠাকুর, যেগুলো কিন্তু মাথা উঁচু করে দেখতে হচ্ছে, দারুণ লাগছে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়ে এটা ছিল হচ্ছে কাঞ্চিপাল দত্তর স্টুডিও, তো সেই স্টুডিও তোমাদেরকে দেখালাম। তো এবার এই গলিতে ঘুরে গেলে কিন্তু আরও বেশ কিছু ঠাকুর আমাদের চোখে পড়বে, যেগুলো কিন্তু দুর্ধর্ষ ঠাকুর। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে দেখো, এটা হচ্ছে কার্তিক পাল অ্যান্ড সন্স, দেখতেই পারছো। তো এই স্টুডিওতে কেমনভাবে ঠাকুর তৈরি হচ্ছে তোমাদেরকে এক ঝলক আমি দেখাবো। দেখো ওয়াও, কতটা বড় বড়, বাবা অনেক বড়। এখন অবধি যে কটা ঠাকুর তোমাদেরকে দেখালাম তার মধ্যে সবচেয়ে বড় ঠাকুর কিন্তু এই যে এই স্টুডিওতে তোমাদেরকে আমি দেখাচ্ছি। বাবা কতটা বড়, দেখতেই পারছো। আর এইখানে দেখো মায়ের রূপ, মহিষমর্দিনী মা, অসাধারণ লাগছে কিন্তু মাকে। কাটি পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। তো কার্তিক পালের স্টুডিওর পাশেই রয়েছে কৃষ্ণ পালের স্টুডিও, সেখানেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর রয়েছে। দেখো হেভি বড়, জাস্ট ওয়াও লেভেলের ঠাকুর, দেখে মুগ্ধ হয়ে যাওয়ার মতন। মনে হয় যেন কিছু দেখলাম আর কি, মানে দেখেও শান্তি আর কি, হেভি লাগছে। যখন সাজানো হবে মাকে তখন আমি আসবো, এরকম আপডেট দিতেই থাকবো একের পর এক। দেখো অসুরের বডিটা দেখো, হেভি দারুণ লাগছে কিন্তু। যাই হোক, পাশের স্টুডিও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। চলে আসলাম পাশের স্টুডিওতে। দেখো এখানেও কিন্তু মায়ের রূপ অসাধারণ, মহিষমর্দিনী মাকে, হেভি লাগছে দেখতে। দেখো এখানেও আর একটা বড় ঠাকুর রয়েছে, ত্রিশূল দিয়ে দেওয়া হয়েছে, মানে ওই একটা লাঠি দিয়ে আর কি বর্তমানে আর কি সাপোর্ট দেওয়া হয়েছে আর কি, ওটা ত্রিশূলের মতন লাগছে আর কি। যাই হোক, এই পাশে দেখো আরও বড় বড় ঠাকুর, আর সিংহের মুখটা দেখো হেভি সুন্দর। আর এই হচ্ছে মা, জুম করে তোমাদেরকে দেখাচ্ছি, মায়ের মুখ সত্যি মায়াবী, দেখতেই পারছো। তো ওই দিক থেকে আসার পর পরপর দুটো স্টুডিও আমাদের চোখে পড়বে। এই পাশে একটা রয়েছে তাপস পালের স্টুডিও, আর এই পাশে কিন্তু রয়েছে মৃত্যুঞ্জয় স্টুডিও। তো যাই হোক, এইটা আগে তোমাদেরকে একটু দেখিয়ে নেব। দেখো কত বড় বড় ঠাকুর রয়েছে, দেখতেই পারছো, জাস্ট মুগ্ধ হয়ে যাওয়ার মতন, মনে হবে যেন কিছু একটা দেখলাম আর কি, মুগ্ধ হয়ে যাওয়ার মতন, মানে স্মরণে থাকবে তোমাদের, এত সুন্দর সুন্দর ঠাকুর। দেখো হেভি লাগছে ঠাকুরগুলো। আর এই পাশে তোমাদেরকে দেখাই, মৃত্যুঞ্জয় স্টুডিওতেও কিন্তু অনেক বড় বড় ঠাকুর তৈরি হচ্ছে আর কি। দেখো এই যে কত বড় বড় ঠাকুর, দেখতেই পাচ্ছ, অনেক বড় বড় ঠাকুর রয়েছে এখানে। তো হ্যালো বন্ধুরা, তাহলে কিন্তু তোমরা এতক্ষণ ধরে দেখে নিলে দুর্গাপূজা 2024-এর প্রস্তুতি, দুর্গাপূজার 100 দিন আগে কেমন কিভাবে চলছে। তো এরপরে কিন্তু কুমারটুলির আরও অনেক ভিডিও আসবে, মানে যখন রং করা হবে, বস্ত্র পরানো হবে, অলংকার পরানো হবে, সেই সমস্ত ভিডিও কিন্তু আমি আপলোড করব চ্যানেলে। যদিও বা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তবুও মায়ের ভিডিও তো আশা করছি তোমাদের ভালো লাগবে। যদি তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অল করে রাখবে। তো চলো, এরপর আরো অনেক ভিডিও আসবে, আপাতত বিদায় নিচ্ছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, টাটা, বাই বাই।